সে এটা দেখে কং অনেক ভয় পেয়ে যায় আর তার কোরালটি ওপরে উঠিয়ে সে হামলার জন্য প্রস্তুত হয়ে যায়। যখনই সে আস্তে আস্তে সেই বিশাল ছায়ার সামনে চলে আসে তখনই সেই ছায়াটি আস্তে আস্তে ছোট হয়ে যায়। যখন সে তার সামনে আসে তখন সে অবাক হয়ে যায়। আসলে এটি কোনো ভয়ানক দানব ছিল না, এটি একটি মাসুম সোনালী চুলের বানর ছিল। হাজার বছর পরে কং কাউকে তার মতো দেখতে পাচ্ছে। কং দ্রুত নিচু হয়ে যায় আর তার হাতিয়ারটি নিচে রেখে দেয়। এরপর সে বানরটির সঙ্গে বন্ধুত্ব করার জন্য সে তার হাত বাড়িয়ে দেয়। সে মনে করেছিল সেই ছোট্ট বানরটি তার মতোই কাউকে দেখে হয়তো অনেক বেশি খুশি হয়ে যাবে, কিন্তু হঠাৎ করে সেই ছোট্ট বানরটি তার হাতে কামড় দিয়ে বসে। এত অপেক্ষার পর আর এত কষ্ট করে তার মতো কাউকে পাওয়ার পর কং তাকে কোনোভাবেই হারাতে চাচ্ছিল না, যার কারণে সেই ছোট্ট বানরটির পিছু করতে থাকে। তখনই তার সামনে বিশাল আকৃতির একটি গরিলা চলে আসে আর তাকে দেখে সে পুরোপুরি ভাবেই অবাক হয়ে যায়, কেননা সে আজ পর্যন্ত তার সাইজের কোনো গরিলাকে দেখেনি। যখনই কং সামনে এগোতে যাবে তখনই আরো একটি গরিলা এসে তাকে মাটির সঙ্গে ঠেসে ধরে। আর এখানে সেই গরিলাগুলোর চেহারা দেখে মনে হচ্ছিল তারা লড়াই করার জন্যই তার কাছে এসেছে। তখনই কিং কংও তাদের সঙ্গে লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। তখনই সে একটি পাথর উঠিয়ে গরিলার মুখে মারে আর মুহূর্তের মধ্যেই কং দুজনকেই শেষ করে ফেলে। যখনই কং সে হাতিয়ারটি তুলতেই যাবে তখনই সেই ছোট্ট বানরটি কং এর উপরে এসে আক্রমণ করে বসে, যার কারণে কং সেই ছোট্ট বানরটিকেই ধরে ফেলে আর তাকেই হাতিয়ার বানিয়ে তাকে দিয়েই তাদেরকে আঘাত করে। তখনই একটি গরিলা পাহাড় থেকে নিচে পড়তে যাবে, তখনই কং এসে তাকে ধরে ফেলে আর অনেক আনন্দের সঙ্গে তাকে বাঁচিয়ে ফেলে। কিন্তু একই গরিলা ওপরে এসে চাকু উঠিয়ে আবারও কংকেই হামলা করে বসে। এটা দেখে কং অনেক বেশি রেগে যায় আর তাকে অনেক জোরে একটি লাথি মেরে সেই পাহাড় থেকেই ফেলে দেয়। আর এটা দেখে অন্য একটি গরিলা ভয়ে পালাতে শুরু করে। তখনই কং তার পাশে থাকা একটি পাথর নিয়ে গরিলাকে লক্ষ্য করে মারে আর সেটি গিয়ে গরিলার মাথায় গিয়ে লাগে। সেই গরিলার মাথায় লাগার পরেও সে থামে না, সে পিছে তাকিয়ে আবারও সামনে দৌড়াতে থাকে। এরপর কিং কং গাছের পেছনে লুকিয়ে থাকা সেই ছোট্ট বানরটিকে বের করে ফেলে আর অনেক জোরে মাটিতে ছুঁড়ে মারে। এরপর মাটি থেকে